ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হচ্ছে দেশের প্রথম পিলারবিহীন দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতু। সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য ১১৩ একর জমি অধিগ্রহণের কাজ চলছে কয়েক বছর ধরে। স্থানীয় অনেকের অভিযোগ, অধিগ্রহণের টাকা পেতে ভূমি অধিগ্রহণ ও গণপূর্ত অফিসে ৬ থেকে ১০ ভাগ ঘুষ দিয়েও কমছে না হয়রানি। তার প্রাপ্য টাকা তুলতে গেলে দেখা যাচ্ছে যে ওখানে দালাল চক্রের হাতে ৫%, 10% করে টাকা দিতে দেওয়া লাগছে। এইগুলো বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়েছে এই অঞ্চলে যারা টাকা তুলতে গেছে। তারপরে এখানে যে জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আসলে এরকম নানামুখী সমস্যা তৈরি হয়েছে। 2 লাখ টাকা নিচ্ছে ঘুষ, আর 2 লাখ টাকা তুলতে 2 লাখ টাকা ঘুষ লাভ। উনি তো বুঝে না 2 লাখ টাকা ঘুষ দেয়, টাকাটা তুলে হচ্ছে। আমরা অনেক পরিচিত, আমার মনে করেন ফ্যামিলিটা খুব কষ্টের মধ্যে, টানা করতেছে পিঠে কি করবো কোনটা দিয়ে কিছুই করতে পারতাম। পলাশপুর হাক্কানি মোড়ের বাসিন্দা অটোরিকশা চালক বিল্লাল হোসেন ১% জায়গার ওপর নির্মাণ করেছিলেন ৪ তলা ভবন। এর মধ্যে ৫৩ পয়েন্ট জায়গা করা হয় অধিগ্রহণ। এতে ২১ লাখ টাকা উত্তোলন করতে ভূমি অধিগ্রহণ অফিসে তাকে ঘুষ দিতে হয়েছে ২ লাখ টাকা। ২ লক্ষ টাকা আমি ঘুষ দিছি। টোটাল আমি ২১ লক্ষ টাকা পাইছি। পাওয়ার পর ২ লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি ১৯ লক্ষ টাকা আমার হাতে বুঝতে পাইছি ক্যাশ। এই ১৯ লক্ষ টাকা দিয়ে আমি কি করব? জমি কিনবো না বাড়ি করব? এখন তো আমার জীবত নিয়ে আমি একটা দোকান দোকান ঘরে আছি। এখন বাসা করবার সাহসও পাইতেছি না। এলও অফিসে গেছি, এলও অফিস থেকে আমাকে পাঠাইছে গণপতি অফিসে, গণপতি অফিস থেকে পাঠাইলো আবার এলও অফিসে, আবার এলও অফিস থেকে বললো মামুন সার্ভেয়ার কাছে যান, মামুন সার্ভেয়ার আপনার জবাব দিবে। মামুন সার্ভেয়ার এনে গেলাম, আপনি 2 দিন পর আসেন, আপনারা নিয়ে আমরা কথা বলবো। তারা কথা বলার থেকে এই পর্যন্ত 6 মাস হয়ে গেল, কিন্তু কথার উত্তরও পাই নাই, আমার কিন্তু শুনানি পাই নাই। তার মতো একই এলাকার রবিন ও হাজেরা বেগম সহ জমি অধিগ্রহণের প্রাপ্য টাকা পেতে অনেককে অধিগ্রহণ ও গণপূর্ত অফিসে ৬ থেকে ১০ ভাগ হারে দিতে হয়েছে ঘুষ। তারপরেও নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। কম বেশি সবাই টাকা লাগছে, মূলত যাদের আপনাদের গেছে উপর লেভেলতে ভালোই ছিল তাদের ছাড়া আর সবাই টাকা লাগছে। টাকা না দেওয়া ছাড়া কেউ টাকা তুলতে পারে না। আমার টোটাল টাকা ছিল আপনার ৯১ লাখ, এখান থেকে আপনার 6% গেছে আর কি। বাদ বাকি টাকাটা আমরা পাইছি। তারপর অনেক হয়রানি, চেক নিতে যাওয়া আরও এক্সট্রা টাকা চায় তারা ঘোরানির পরে। দেখেন না, চালাপালা থাকে তো অনেকে, ওরা আর আমরা দিইনি। যে টাকাটা ফুরাই নিছে 6%, উনি সব কিছু করে দিয়েছে। বর্তমানে লোক হয়েছে আনোয়ার শেখ, আর যে লোক আমার লোক আসছিল কাজ করবার জন্য, ওই লোকের নাম হলো ফেরদৌস, গোবরগাঁও বাসা। 2 কোটি টাকা তারা বলছে যে আমার 2 কোটি টাকা বিল হইব, আপনি আনতে পারবেন ১,৩০,৭০ লাখ আমরা নিয়ে। আমি বলছি না, তাহলে তো বাবা দেন না। আমি মনে মনে অভিষ্ট তো আমার কইছে যে না হইলো আমি ১.৫ কোটি টাকা পাই, আমি 50 নিব। তো এবার এলাই ৭০ লাখ নিব গা। তো আমি এই 6 লাখ টাকা লাগে হুদাই কামটা কেলেকে দিয়াম। পরে বাবা আমি দিচ্ছি না টাকা বুঝছি। 20 রোডের মোড়ও আমার 2টা দোকান, 20 ফুট 2টা দোকান ভাঙ্গাইছে। ও যে আগে ভাঙবো এই আগে টাকা পাইব। ওই 2টা দোকানও ভাঙছি, আজ পর্যন্ত দোকানের টাকাও দেয় না। পরে বাসাতে ভাঙিয়ে নিছি, এটার খরচ দিব। পরে যে জায়গা কিনছি ৩ শতাংশ, এটার খরচ দিব। কিছুই দেয় না, খালি যারা জোর করে কাম করে। আর বাসা ভাঙবো না, অনেক দোকান ভাঙবো, কয়টাও ভাঙবো না, আমার লাশ নিয়েও লাগবো, আমার টাকা পয়সা দেওয়া। অভিযুক্ত আনার মিয়ার দাবি, তিনি কারো কাছ থেকে কোনো সুবিধা নেননি। ফেরদৌসকে আমি তো চিনি না, এই ফেরদৌসকে আমি বাঁচাবো কেন? কোন দুঃখে? কোনো কারো কাছ থেকে কোনো সুবিধা নেওয়া হয়নি। এই ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বললেন, স্বচ্ছতার সাথে ভূমি অধিগ্রহণ কাজ চলছে, অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আপনি নিশ্চয়ই জানবেন, আমরা 2-3জনকে অলরেডি আমরা জেলে পাঠিয়েছি, দালাল ধরে জেলে পাঠিয়েছি। এবং আপনারা দেখবেন যে আমাদের রুমের পাশে অলরেডি আমরা আইনের সংশ্লিষ্ট ধারাসহ উল্লেখ করে দিয়েছি, টাউট আইন। এই আইনের অধীনেও আমরা কিন্তু শাস্তি দিচ্ছি। আমাদের দিক থেকে আমরা 100% আমরা অনেস্টভাবে আমরা কাজটা করছি, যাতে কোনো দালাল ছাড়া, কোনো থার্ড পার্টি ছাড়া যেন যারা ক্ষতিগ্রস্ত জমির মালিক তারা যেন ক্ষতিপূরণটা পান। 2021 সালের 24 আগস্ট একনেকে ৩,৩৬৩ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।